আওয়াজ আওয়াজ আরো ঠিক করবি, কিন্তু আওয়াজ তো শুনছি। শুধু আওয়াজ দিতে হবে না, আওয়াজটা এনেছে যত দূর থেকে বলছে তো বল। কি বলবে বাবা? আল্লাহ আল্লাহ। ওই ফারিস্তারা দুইজন আছে, বলবে বান্দা বলো তুমি কাকে মেনেছিলে, তোমার আল্লাহকে? বান্দা যদি সত্যি পৃথিবীর জমিনে আল্লাহ বলে ভয় করত, আল্লাহকে স্মরণ করত, কবরে যদি যেত, ওই কবরকে স্মরণ করলে বান্দা সেদিন উত্তর দিয়ে দেবে। পৃথিবীতে তো বাবা অনেক প্রতিশোধ নিয়ে নিচ্ছি, কিন্তু যেদিন কবরে আপনার আবার যেদিন প্রশ্ন হবে, ফেরেশতারা মারবে, তখন কার দ্বারা দিয়ে প্রতিশোধ নেবে? কে আসবে আপনাকে বাঁচাতে? কেউ আসতে পারবে না, কেউ বাঁচাতে পারবে না। বিরাদার, যদি বাঁচতে হয় নিজেই বাঁচতে হবে, নিজেই কিছু নিয়ে যেতে হবে। ওই কবরে যখন আমি যাব, শুয়ার ঘর করতে হবে, ঘরখানকে আমাকে সৌন্দর্য করতে হবে, ভিত খুব ভালো করে দিতে হবে, কারণ ভিত যদি নরম হয়ে যায় আর গ্যারেন্টি নাই কদিনই ভুসলে যেতে পারে, কদিনই শেষ হয়ে যেতে পারে। এরকম ভিত দিও না। চলো বাবারা, ভিত যদি না দিতে পারো শক্ত করে, তবে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন তোমার কাছে পয়েন্ট টু পয়েন্ট এক এক করে হিসাব নিয়ে নেবে। চলো গো বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন আমার কবর খানা আমাদের জন্য তৈরি করেছে, আসল ঘর কবর। ওই কবরে যাব, খবরে যাবার পরে বাবা এবারে আল্লাহ আল্লাহ, যদি আমি হাসর নাসর পরে রে, এখন তো কবরের অবস্থা শুনো গো, কবরে যদি পার না হতে পারি, সারা জায়গায় আমি ফেল হয়ে যাব। আল্লাহর নবী, দয়ার নবী, আমার মহানবী, মায়ার নবী বলেন, ওই সময় উপস্থিত হবেন গো যারা দিওয়ানা, নবীর প্রেমিক, নবীর আশিক বাবা, তারা কখনো নবীকে ভুলবেন না। কারণ ওই সময় ফেরেশতার সঙ্গে সঙ্গে আমার মায়ার নবী উপস্থিত থাকিবেন, শুধুই দেখবেন এই আল্লাহর বান্দা আমার উম্মত আমাকে কেমন ভালোবেসেছে আমি জানতে চাই। আল্লাহ আল্লাহ, ওই ফেরেশতা জিজ্ঞাসা করবে, বাবা মা তাকুলু ফি শানে হক হাযার রাজূল, বলো ওই বান্দা যে শুয়ে আছে, এই বান্দারে কে তুমি কি বান্দারে? ওর বান্দা বলো, এই যে তোমার সম্মুখে, একে কি তুমি চিনো? যদি নবীর দিওয়ানা হয় বলবে হাযা রাসূলুল্লাহ। বুদ্ধগণীরা, আব্বা জানেরা, ওই কবরের আর জাহান্নাম কি জানেন? আল্লাহ আল্লাহ, মওত এমন একটা জিনিস, আমাকে মরতে হবে, যে কোনো জায়গায় থাকি না কেন বাবা, তবে মরার আগে আর একটি কাজ শুনুন, কথা শুনুন। যেই বান্দা, এই বান্দারা
আমার আল্লাহ তাআলা বলবেন, বান্দারে পৃথিবীর জমিনে তোমাকে আমি পাঠালাম কিছু আনার জন্য। তুমি পৃথিবীতে বাজার করে এসো, কারণ তোমার নিজের ঘর আসবে, বাজার করতে যাবে, সিমেন্ট কিনতে যাবে, ভালো সিমেন্টটা ভালো করে ভিড় দিতে গেলে কি করে 25-এর রড দেয়, ছড় 25-এর দেয়। এ বাবা, 25 চাইতে যদি ভালো ছড় থাকে ওই ছড় দিয়ে ভিড় করো, কারণ আমার একদিককার থাকার জায়গা নয়, চিরদিন থাকতে হবে। সেই জায়গাতে আমাকে কি করতে হবে জানেন? আল্লাহু আকবার। যারা জাহান্নামী হবে, আল্লাহ আল্লাহ, নবীর যদি একটু মোহাব্বতকারী হয় সেটা তো পরে বিচার হবে, যা হবে। কিন্তু এখন যে জাহান্নামে আছে, জাহান্নামীরা জানেন চিৎকার করবে, কান্না করবে, ডাক দেবে, শুধু চিৎকার করবে, কি বলবে? জাহান্নাম থেকে আলা আতাশ, আলা আতাশ, আলা আতাশ, পানি দাও, পানি দাও, পানি পানি বলে চিৎকার করবে। এমনি সময় গো বন্ধুরা, আমার একজন ফারিস্তা, আল্লাহর ফারিস্তা বলবে, রব্বুল আলামিন, মাবুদ, তোমার এই বান্দা 70 বছর ধরে চিল্লাচ্ছে, কলেজা ফেটে যাচ্ছে, আল আতাশ, আল আতাশ করছে, পানি শুধু যাচ্ছে। এ রব্বুল আলামিন, এতে কি পানি দেওয়া যাবে? আমার আল্লাহ বলবেন, হ্যাঁ যাও, তাকে পানি দাও। কোন পানি? হাবিব, গরম পানি, এত গরম, এত গরম, যে পানি খাবার সঙ্গে সঙ্গে লাড়িগুলো কেটে কেটে নেমে যাবে, এত গরম। আমার আল্লাহ বলবেন, ও ফারিস্তারে, তবে তুমি যদি পানি দিতে যাও, তাড়াতাড়ি তাকে পানি দিয়ে দাও। ওই পানি, যেই পানি পান করে রে, তার লাড়ি বুটি কেটে কেটে নেমে যাবে। ও বাবারা, আব্বা জানেরা, শুনে নেন, জেনে নেন, ওই পানি খাবে, আর পানি খাবার সঙ্গে সঙ্গে আরো তৃষ্ণা নিবারণ না হয়ে তৃষ্ণা আরো বেড়ে যাবে, আরো তৃষ্ণা পিপাসা লাগে। আলাদাস, আলাদাস, পানি দাও, পানি দাও, পানি পানি করে চিৎকার করবে। জাহান্নাম এত জোরে চিৎকার করবে, আল্লাহ আল্লাহ। বাবারা, জাহান্নামের বিবরণ। আর ওই কবরে আজকে শুতে যাব। জাহান্নাম থেকে বাঁচতে গেলে কবরে বাঁচতে হবে। আবার চিৎকার করবে, কতদিন? একদিন, 2 দিন নয়, 70 বছর ধরে চিৎকার করবে। 70 বছর পরে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই ফেরেশতা আবার জানাবেন, মাবুদ গো, তোমার বান্দা আবার চিৎকার করছে, আর সহ্য করা যায় না। আর রাব্বুল আলামিন, তুমি যদি আদেশ করো একবার আর পানি দিতাম। আমার আল্লাহ বলবেন, ও ফারিস্তারে, দাও, যাও, তাকে পানি দাও। তবে ওই পানি নাই, দুনিয়ার কোন সমুদ্রের পানি নাই, দুনিয়ার কোন টিওয়ালের পানি নাই, দুনিয়ার কোন পুকুরের পানি নাই। এ আমার ফারিস্তা, দিয়ে দাও। কুরআনের ভাষা, এ বাবা, রাগাসাক মানে ওই পানি দেবে যেটাকে আমরা পৃথিবীর জমিনে ঘোড়ার পি বলে জানি, পুজ বলে জানি। জাহান্নামীদের পুজ দেবে গো, ওই জাহান্নামের পুজ খেয়ে বলো তার তৃষ্ণা কি নিবারণ হবে? না, আরো তৃষ্ণা বেড়ে যাবে, আরো তৃষ্ণা বেড়ে যাবে। আল্লাহ
দিবে, বলুন সেই দিনকার কি জবাব দেবে, কি উপায় হবে? মা বোনেরা, ওগো আব্বা জানেরা, শুনিলেন আজকে আপনাদের জন্য ওসিয়ত স্বরূপ দুটি কথা জানিয়ে দিই। বড়ই মেসেজ দিয়ে যায়, আর এমনই মেসেজ, এই মেসেজকে মা গো ও মা খালারা শোনেন আজকে রাত্রিবেলা, ওগো আব্বা জানেরা, আজকের মেসেজ যদি মাথার মেমোরিতে, অন্তরের মেমোরিতে সেভ করে রাখতে পারো, তবে এহ জগৎ মঙ্গল হবে, পর জগৎ কল্যাণ। চলুন বন্ধুরে আমাদেরা, আমার আল্লাহর নবী যেদিন জাহান্নামকে দেখতে গিয়েছিলেন, জিবরিল আমিন আছেন, সঙ্গে চলে যাচ্ছে। দয়ার নবী দেখলেন একজন মহিলা মাথার চুল সঙ্গ করে বেঁধে দিয়েছে, নিচে থেকে রে দাও দাও করে আগুন জ্বলে যায়। আল্লাহর নবী দেখে জিবরিল বলো না ইয়া রাসূলুল্লাহ, কি বলবো বলুন। আমার নবী বলেন, জিবরাইল এই মহিলাকে এত বড় কঠোর শাস্তিতে কেন লিপ্ত করেছেন? জিবরিল আমিন বলবেন, ইয়া রাসূলুল্লাহ, এই মেয়েটা কোনো অন্য মেয়ে নয়, এটা আপনারই উম্মতির মধ্যে হবে। আহ নবী আমার শুনে বড় দুঃখ পেলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, এই মেয়েটি পৃথিবীর জমিনে এরকম সাজা ওদের হবে যে পৃথিবীর জমিনে নিজের মাথায় কাপড় দিত না, মাথা ঢেকে রাখতো না, চুল ঢেকে রাখতো না, পর্দায় থাকতো না। এ মা খালারা শুনে নেন, সেদিন কি করবেন গো? এই কদিনকার বড় আয়েশা ইসরাতে নিজের জীবন খান্ডা কাটাচ্ছেন, খুব হাসি খুশি সাজু গুজু করে এই পৃথিবীতে জীবন খান্ডা কাটাচ্ছেন। যেদিন চলে যাবেন সেদিন বলুন কি করবে জানে মা? তোমার চুল ধরে বেঁধে দিয়ে নিচে থেকে দাও দাও করে আগুন জ্বালাবে। বাবারা, আল্লাহর নবীকে বার জিবরিল আমিন আলাইহিস সালাম আরো আগে নিয়ে যেতে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী আরো আগে চলুন। নবী আমার জিবরিল আমিনের সঙ্গে আরো যেতে লাগলেন। যেতে যেতে বাবারা আবার দেখছেন একটি মহিলাকে। এ মা খালারা শুনেন, আজকে রাত্রে বেলা আমি বানি ইসরাইল জানিয়ে যাচ্ছি রে মা, তুমি যদি আজকে এই মেসেজ গুলি রে মা তোমার কর্ণকহরে সরবল করিয়া নিজের অন্তরের মেমোরিতে সেভ করে রাখতে পারো, মা তুমি আমল করো, তোমার ইহ জগৎ মঙ্গল হবে, পর জগৎ কল্যাণ। চলো আমার মায়ার নবী চলে যাচ্ছে, দেখছেন আবার একজন মেয়েকে বাবা যেহ পাগল বের করে আর কেটে যায় কেটে যায় কেটে যায় কেটে যায়, জিভাকে কেট কাট কেটে যায় ফেরেশতারা, জিভা চাকু দিয়ে শুধু কাটতে আছে, শুধুই কাটতে আছে। তুই হাতে দুটি পেরেক মারাই আছে, খালারা শোনেন শাস্তি গো, দুই হাতে পেরেক মারা রইবে, পায়ে পেরেক মেরে দেবে, হিলা নড়া যাবে না, যাবে না। ওগো আম্মা জানেরা শোনেন আজকে, ওগো বাবুরা, ও তরুণ যুবকেরা, আমি চারিয়ে যাই নবী দেখতে পেলে দেখার পরে গো জিবরিল আমিনকে বলেন, এই জিবরাইল রে এই মেয়েটির এত কঠোর
শাস্তি কেন গো? জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর জমিনে এই বান্দি আপনার উম্মতি হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই পৃথিবীর জমিনে এই মহিলাটি বাবারা মুখ বন্ধ রাখতো না, খারাপ ভাষা ইউজ করিত, খারাপ ভাষা বলিত, গালিগালাজ করিত। মারে তুমি আজকে গালিগালাজ করতেছো শুনে নাও, হাসরের ময়দানে তোমারে জিহ্বা কাটা যাবে, জিহ্বা কাটা যাবে। তুমি গান গাইতে শিখেছো, কোরআন পড়তে শিখো না, মা শোনো, আব্বা জানেরা তোমরাও শুনে নাও, যেদিন তোমারে রাখা যাবে কবরে, কবরে রাখা যাবে রে, সেদিন বলো না আলোর প্রয়োজন হবে। যারা যে বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে মাথা সাজদায় টেকে দে, সাজদা কখনো করেনি, ওই বাবা আলো পাবে না, আলো পাবে না। অন্ধকার ঘর অন্ধকার হয়ে থাকিবে, অন্ধকার হয়ে থাকিবে, আলো পাবে না রে, বিছানা পাবে না। যে নবী পাক আমার আকা মাওলাকে জিবরিল আমিন বলে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই বান্দা পৃথিবীর জমিনে এর বাবা জিহ্বা চলুন, ইয়া রাসূলুল্লাহ, আর আগে চলুন। নবীকে একের পর এক দেখানো যাচ্ছে, নবী আমার জাহান্নামের আযাব বাবা এই যে দেখে যাচ্ছেন। চলো বন্ধুরা, বাজানেরা, সোনা চাঁদেরা, যদি কল্যাণ পেতে চাও নবীর দিওয়ানা হও, ও গো অমলপুরের আশিকেরা, দিবানিশি মরণের ভয় করো না, প্রেম তো মরে না রে। ওরে মলপুরের প্রেমিকেরা, দিবানিশি মরণের ভয় করো না, প্রেম তো মরে না রে। প্রেম করেছে ওগো মুসা নবী, তোর পাহাড়ে গেছে তিনি গো, প্রেম করেছে ওগো মুসা নবী, তোর পাহাড়ে গেছে তিনি গো। ওরে খোদার নূরে পাহাড় পুড়ে তবুও মুসা পুড়ে না, প্রেম তো মরে না রে। প্রেম করেছে ওগো আইয়ুব নবী, যার প্রেমেতে রহিমা বিবি গো, প্রেম করেছে
প্রেমেতে রহিমা বিবি গো ওরে সারা শরীর কিলাই খেলো তবুও আইও নামাজ ছাড়ে না প্রেম তো মরে না রে ওগো আব্বা জানের আমার ও বাবারা আল্লাহর নবী দয়ার নবী আকা মাওলা নামকে দেখে আসার পরে নবী আমার ঘুমান নাই গো নবী আমার ঘুমান নাই শুধুই কান্না করে রে আপনার আমার জন্য তুমি আমার উম্মতিকে মাফ করে দিও আমার উম্মতিকে মাফ করে দিও বাবারা সোনা চাঁদেরা নবী দিওয়ানা হও নবীকে ভালোবাসতে শিখো কবরে পার হয়ে যাবে কবরে যদি কল্যাণ পেতে চাও নবীর মহব্বত করো যদি জান দিতে হয় নবীকে দাও প্রেম করো নবীর সঙ্গে রে এই প্রেমে কবরে তোমায় বাঁচাবে ওগো আব্বা জানেরা কবরে তোমার কেউ বাঁচাতে আসবে না যদি সাহায্য করে আমার দয়ার নবী গরিবের বন্ধুরে কবে সাহায্য কখন করিবে সবাই করিবে রে তোমার প্রেম থাকলে করিবে কারণ উভয় পক্ষের যদি মোহাব্বত না থাকে এক তরফ থেকে প্রেম করলে সেটাকে প্রেম বলা যায় না উভয় পক্ষের প্রেম থাকে নবীকে আমি বলি নবী বলে উম্মতে উম্মতি আমি নবীকে ভালো না বাসি বলুন নবীর প্রেম হবে এ বাবারা যদি মুখে বলতে চাই নবীকে ভালোবাসে ভালোবাসা করে বলে প্রেম করে বলে শুনে না জেনে নাও প্রেম করে বলে একটু জানিয়ে যাচ্ছি বাবা কারণ এমন একটি জিনিস বন্ধুরে কাউরে ছেড়ে দেবে না আপনার আমার জন্য গো গুনাহগার উম্মতের জন্য আল্লাহ নবী আবার বলেন আজরাইল বলো আজরাইল রে তবে শুনে না আজরাইল মতের কষ্ট কেমন রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মতের যন্ত্রণা এমনই যন্ত্রণা নবী গো জীবিত যদি পশুর শরীর হইতে খাল বের করানো হয় যে রূপ কষ্ট পাই গো সেই রূপ কষ্ট পাবে চলুন বন্ধুরা ওগো আব্বা জানে না খাল বাবারা কষ্ট পাবে নবী বলছেন আমার আল্লাহর নবী দয়ার নবী মায়ার নবী আজ আজরাইল নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে হায়দারি নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ नारे रिसालत ইয়া রাসূলুল্লাহ मसलक आला हजरत जिंदाबाद उलमाए अहले सुन्नत जिंदाबाद उलमाए अहले सुन्नत जिंदाबाद नारे तकबीर আল্লাহু আকবার नारे ইয়া रिसालत রাসূলুল্লাহ বাবুজিরা ভাইরা আমার এই কবর এমন একখানা ঘর
যেই কবর থেকে মৌতের কষ্ট থেকে যদি বাঁচতে চান, মৌতের কষ্ট থেকে, তাহলে নবীর মোহাম্মত শব্দ আছে, নবীর প্রেম শব্দ আছে। নবীর প্রেম যদি না থাকে তাহলে এই কষ্ট থেকে বাঁচবেন না। নবীর প্রেম আসুন এ বাবারা, আমল মেন কথা। নবীর মোহাম্মত যদি না হয়, আর নবীর মোহাম্মত করি এটা নয় বলে আমরা নবীকে ভালোবাসি, বলে নামাজ পড়িব না, নবীর প্রেমিক আমরা নামাজ পড়তে যাব না। এ বাবারা, একে নবীর প্রেমিক বলে না, বলে না, একে নবীর প্রেমিক বলে না। বন্ধুরে, বাবাজিরা, ভাইরা, সোনা চাঁদেরা, আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীকার মওলায়ে কায়নাত খোদাবন্দে কুদ্দুস কালামে মাজিদ ফুরকানে হামিদের মধ্যে জানিয়ে দিলেন, ইয়া আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাক্কিদা। ऐना तुम जहां कहीं रहो तुम्हारी मौत होगी, जहां कहीं रहो मौत तुम्हारी होगी। अगर कोई কেউ যদি লোহার কঠির মধ্যে, লোহার ঘরের মধ্যে সব সময় প্রবেশ করিয়া থাকে, সুতরাং মৌত তাকে ছেড়ে দেবে না। বিরাদার, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি এটাই দোয়া করব যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই নবীর মোহাম্মত করার তৌফিক দান করেন। এখান থেকে নিজের আলোচনার সমাপ্তি ঘটালাম। ভাষার মধ্যে বললেন খবরটি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি।